আমরা মনে করি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে যেহেতু ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের লিখিত সংস্কার প্রস্তাবনাগুলো জমা দিয়েছে, আলোচনাও হয়েছে এবং আগামী 2-1 মাসের মধ্যেই তারা চাইলে যেই বিষয়গুলোতে ঐক্যমত্য তৈরি হচ্ছে সেগুলোর আলোকে একটা জুলাই চার্টার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারা করতে পারে। সেক্ষেত্রে এই জুলাই চার্টার 2-1 মাসের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে প্রণীত করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের একটা সুস্পষ্ট রোডম্যাপ আমরা চাই। একটা অস্পষ্ট ঘোষণা ডিসেম্বর টু জুন, এটা আসলে একটা সরকারের পক্ষ থেকে এ ধরনের অস্পষ্ট ঘোষণা থাকা রাজনীতির মাঠে একটা সন্দেহ, সংশয় বা জটিলতা তৈরি করবে। সেক্ষেত্রে আমাদের পরিষ্কার দাবি, যেটা আমরা ইতিমধ্যেই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল আলাপ আলোচনা করে পরিষ্কারই বলেছি, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। বিজয়ের মাসে আমরা বাংলাদেশের গণতন্ত্রের একটা নতুন বিজয় উদযাপন করতে চাই। একই সাথে আওয়ামী লীগের যে রাজনৈতিক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি যে জুলাই অগস্টের পরে গত কয়েক মাস এটা না থাকলেও এই যে পুলিশ সহ বিভিন্ন বাহিনীর উচ্চপদস্থ পদে রদবদল করা হচ্ছে, যেখানে রাষ্ট্রের একটা স্থিতিশীলতা আসবে, বরং আমরা দেখি সেখানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু বাড়ছে, তাদের নানা ধরনের তৎপরতা চলছে। এটা সরকারের দুর্বলতার কারণে হচ্ছে। সেক্ষেত্রে ফ্যাসিবাদের বিচার করা কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে সরকারের পক্ষ থেকে শক্তিশালী ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। বরঞ্চ সরকারের, আপনারা শুনেছেন এর আগে বলা হচ্ছিল যে বিএনপি না চাইলে তো হতে পারে না, সেখানে বিএনপির অবস্থান পরিষ্কার করেছে। কাজে আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদীদের নিষিদ্ধ করার প্রশ্নেও আমরা সরকারের একটা শক্ত পদক্ষেপ আশা করছি। একই সাথে এই সরকার যেহেতু একটি নিরপেক্ষ সরকার, যেহেতু ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা নেতাদের একটা অংশ একটা দল গঠন করেছে, এখানে মিডিয়া সহ সবাই যেভাবে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন যে এই ছাত্ররা গণ অভ্যুত্থান করেছে বা গণ অভ্যুত্থানের নেতা, এই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র দল ছিল, শিবির ছিল, ছাত্র অধিকার পরিষদ ছিল, ছাত্র ইউনিয়ন ছিল, দলমত নির্বিশেষে সকল ছাত্ররা ছিল। সেখানে ছাত্রদের একটা ক্ষুদ্র অংশ তারা সরকারে গিয়েছে, সেটাও আমরা সমর্থন করেছি। কিন্তু এখন যেহেতু তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে, তাই সরকারের নিরপেক্ষতার জন্য এই 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা জরুরি।